মিজানুর রহমান আজারী হাদিকে নিয়ে ফোঁস করলেন। মিজানুর রহমান হাদির পক্ষে দাঁড়াইলেন, কথা বললেন, কিন্তু 5 আগস্টের পর থেকে যে একের পর এক নারী দর্শন হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেন নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস হচ্ছে, হাজার হাজার মানুষের মায়ের বুক খালি হচ্ছে, সে বিষয়ে তিনি কথা বলেন নাই। তিনি হাদির প্রতিভা নিয়ে প্রশংসা করছেন। হাদি মারা গেলে মিজানুর রহমান আজারীর অনেক ক্ষতি হয়ে যাবে। আর হাদির প্রতিভাটা কি আমরা একটু শুনি। হাসিনের আইনে দে তেল চুমো দিয়ে হাসিনের আইনে দে তেল চুমো দিয়ে সামনে বাবু ঠিকরে ভাই ধরে কান্দি রে সামনে বাবু ঠিকরে ভাই ধরে কান্দি রে তো মনে হয় যে আমি চুষমা হয়ে বসে বসে যে আমার এই লোকজনকে মারবান বসে বসে চুষমা আপনি জান ফাকিং আপনি জান শুনলেন তো? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো হবে না, তাহলে আবার শোনেন। হাসিনের আইনে দে তেল চুমো দিয়ে হাসিনের আইনে দে তেল চুমো দিয়ে শুনছেন তো? তো আমি দুজনকে বলি, হাদি বনাম মিজানুর রহমান আজহারী। হাদি যে বাক্যটা উচ্চারণ করছে এটা তো আপনারা বুঝতে পারছেন। তো সেটা যদি মিজানুর রহমান আজহারীর মায়ের সাথে হয় তাহলে মিজানুর রহমান আজহারী বলবে ঠিক আছে, সেটা আমার দলের লোক, তার জন্য দরকার আছে, কারণ সামনে ক্ষমতা আসতে হবে। আর এই হাদিকে বলতে চাই, চুমা কি এখন জায়গা মতো পড়ছে কিনা বাংলার মানুষ দেখে ফেলছে। এখন বাকিটা তুমি কি আবু সাইদ হওয়ার পরবর্তীতে, আবু সাইদের সাথে দেখা করার পরবর্তীতে কি আমরা বাংলার জনগণের কাছে তুমি কি কোনো ধরনের এই ধরনের চুমার একটা ভিডিও বার্তা যদি পারো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কারণ এদিকে আবার আমাদের মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে অনেক মোল্লারা, জামাতের রাজাকাররা, জিন্নাতের বংশের সন্তানরা তোমার পক্ষে নিয়ে অনেক আবেগ দেখাচ্ছে, তোমার মধ্যে নাকি অনেক প্রতিভা আছে। তো তোমার সর্বশেষ প্রতিভাটা একটু বলে দাও তো। মিজানুর রহমান আজহারী ভাই হয়তো বা শোনে নাই বিষয়টা। হাসিনের আইনে দে তেল চুমো দিয়ে হাসিনের আইনে দে তেল চুমো দিয়ে সামনে বাবু ঠিকরে ভাই ধরে কান্দি রে হ্যাঁ ঠিক আছে, এটা সিরামিরা ফেলানো হবে সামনের সময় আসলে, যখন মিজানুর রহমান আজহারীর মতো এই ধরনের বন্ড হুজুর যারা ইসলামকে ব্যবহার করে বাংলাদেশকে জঙ্গি বাহিনী রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে, এবং কি বিগত দিনে তারা আত্মগোপনে ছিল, 5 আগস্টের পর থেকে তারা সেটা প্রকাশ করছে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করো। যারা 5 আগস্টের পর থেকে আত্মপ্রকাশ করছো তোমাদের সবাই একের পর এক ইনকলাব মঞ্চ হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর মিজানুর রহমান আজহারী হুজুরের যদি কোনো বক্তবিন্দু থাকেন অবশ্যই মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাথে যদি কোনো ফেসবুক অথবা আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মানে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে থাকলে ওনাকে একটু ফরওয়ার্ড করে পাঠিয়ে দিবেন। কারণ তিনি বলছেন হাদির মধ্যে অনেক প্রতিভা আছে, হাদি যদি মারা যায় মিজানুর রহমান আজহারীর অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ তিনি তো কোরআন আর হাদিসের আলোচনা করে বিভিন্ন ওয়াজ মাহফিলে। ওই ওয়াজগুলো বিগত দিনে যা করছে 5 আগস্টের পূর্বে, এগুলো তিনি ঘুমন্ত থাকা অবস্থায় করছিল, তখন তিনি বোঝে নাই। আর 5 আগস্টের পর থেকে যে ওয়াজগুলো করতেছে এগুলো কোরআন আর হাদিসের আলোকে সত্য কথা প্রকাশ করতেছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।